রাজনৈতিক মার্কা, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা কোনো দেবদেবী নয়। সবচেয়ে শক্তিশালী প্রতিনিধি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদের কর্মসূচিতে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অতএব কোন ধর্ম অবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, কোন রাষ্ট্রকে কোন ধর্মের মাধ্যমে গ্রাস করবে, বুঝতে হবে সে সৃষ্টিকর্তার বিরোধিতা করে, সে মানবতার বিরোধিতা করে এবং সে ধর্মের মূল মর্মবাণীর বিরোধিতা করে। এ ধরনের সাম্প্রদায়িকতা পবিত্র ধর্ম বিরোধী, সে যে ধর্মেরই হোক। আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধে, পঞ্চপাণ্ডব এবং কৌরবের যুদ্ধের কোন মুহূর্তে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল আমরা খুব ভালো করে জানি। মহাভারতের কোন খণ্ডে অর্জুনকে কৃষ্ণ লাগাতার ভাবে উপদেশ দিয়ে গিয়েছেন শুভর পক্ষে তার কি করা উচিত, অশুভের বিরুদ্ধে তার কি করা উচিত, যা এখন গীতাতে আমরা পাঠ করতে পারি। অতএব মূল যুদ্ধ হচ্ছে অশুভের বিরুদ্ধে শুভর যুদ্ধ, মানবতার বিরুদ্ধে মানবতা বিরোধীদের যুদ্ধ। আমরা অবশ্যই ধর্মাবলম্বী, আমরা অবশ্যই যার যার ধর্মতে কঠিন ভাবে চর্চা করব, বিশ্বাস করব। আর সেই কারণেই অন্য ধর্মাবলম্বীকেও আমরা সমানভাবে শ্রদ্ধা করব। এবং যখনই আমার ধর্ম বিশ্বাসকে চর্চাকে, আপনার ধর্ম বিশ্বাসকে চর্চাকে, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম সহ যে কোনো ধর্মের বিশ্বাস চর্চাকে কোন মহল সূক্ষ্মভাবে একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার জন্য চক্রান্ত করবে, সাথে সাথে ধর্মপ্রাণ মানুষ ওই ধর্ম ব্যবসায়ীকে আপনারা চিহ্নিত করবেন। আমাদের ধর্ম চর্চা তখনই সার্থক হবে যখন আমরা ধর্ম চর্চাকারীরা ধর্ম ব্যবসায়ীদেরকে সঠিকভাবে চিনতে পারবো, জানতে পারবো এবং বুঝতে পারবো। রাজনীতিতে দর্শন, চিন্তা, আদর্শ কোন ধর্মীয় দর্শন আদর্শ নয়। ধর্মীয় দর্শন আদর্শ সর্বশক্তিমানকে ঘিরে আবর্তিত হয়। রাজনীতির যে কোনো চিন্তা সেই জনগোষ্ঠীর স্বার্থকে কেন্দ্র করেই আবর্তিত হবে। আপনারা যারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন বহুদিন, অথবা অন্য কোনো মার্কায় ভোট দিয়েছেন, যারা বিশ্বাস করেছেন যে আপনাদের রাজনৈতিক, সামাজিক, ধার্মিক, ধর্মীয় এবং অর্থনৈতিক অধিকারের জন্য এটা করা উচিত, আপনারা কোনো ভুল করেন নাই। যেমনকি আপনারা গত নির্বাচনে মনে করেছেন যে আপনাদের নিজেদের প্রয়োজনেই, স্বার্থেই আপনাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে। রাজনৈতিক কোনো মার্কা দেবতা প্রদত্ত কোনো মার্কা নয়। রাজনৈতিক মার্কা, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা কোনো দেবদেবী নয়। রাজনৈতিক নেতা নেত্রীদের সমস্ত বক্তব্য জনগণের কল্যাণের জন্য। যতক্ষণ পর্যন্ত জনগণ তা কল্যাণ কর্মসূচি হিসাবে গ্রহণ করবে, ততক্ষণই সেই দল এবং সেই মার্কা জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে। তা যখন থাকবে না, বর্জন করে ফেলতে হবে। সে কাজ আপনারা করেছেন বলেই 2024-এর 5ই আগস্ট আমরা তাকিয়ে তাকিয়ে দেখেছি এই দেশের সনাতন সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মর্মবেদনাকে পুঁজি করে যারা রাজনৈতিক হাতিয়ারে পরিণত করে ফেসিবাদের একটা বড় হাতিয়ার তৈরি করেছিল, যখন প্রমাণ হয়ে গিয়েছিল এটা ব্যবসা ছাড়া কিছু নয়, তখন তারা পালিয়ে গিয়েছিল। কিন্তু ধর্মপ্রাণ মানুষরা তাকিয়ে তাকিয়ে শুধু করুণা বর্ষণ করেছে, এর চাইতে বেশি কিছু করে নাই। আমরা যারা এখন ক্ষমতায় আছি, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমরা ইতিহাসের এই অংশ থেকে গভীরভাবে পাঠ করেছি এবং আমরা জানি আপনাদের কাছে দেওয়া ওয়াদা, প্রদত্ত ওয়াদা যদি আমরা পূরণ না করি, ইতিহাস আবারও পুনরাবৃত্তি হতে পারে। সে কারণেই আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন এবং আমি সেই বার্তাই আজকের আপনাদের পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে আবারও উচ্চারণ করতে চাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।